হ্যালো ফ্রেন্ড, দিস ইজ প্রশান্ত কর এগেন ফ্রম কলকাতা। তো ফ্রেন্ড, এই ভিডিওতে দেখাবো যে আপনারা দেখেছেন, সাপোজ এটা আমাদের একটা রাস্তা, ঠিক আছে? তো রাস্তাতে আমাদের কি সবসময় ফুল টার্ন করা সম্ভব হয় না, মানে অতটা রাস্তা ফাঁকা থাকে না। তো আমি হয়তো এখান থেকে ঘুরিয়ে ওই ফুট দিয়ে আবার যাবো। তো সেক্ষেত্রে আমাদের দুটো নিয়ম আছে, একটা হচ্ছে শর্ট স্পেস মুভিং আর একটা হচ্ছে ফুল টার্ন। তো চলুন এখানটা আমি দেখাচ্ছি। প্রথমে শর্ট স্পেস মুভিংটা দেখাবো। এইবার হচ্ছে আমি চাইলে আমি এই দিক দিয়ে যেতে পারি, কিন্তু আমাকে যেতে হবে যখন রাস্তার ওই পাশে, তখন এই যে ঘুরে নিলাম, আমি এই সাইডটা পুরো দেখতে পাচ্ছি পেছনের দিক। এইবার জাস্ট আর এই দিকটা ঘুরলাম এক্ষুনি, এটাকে বলে ফুল টার্ন। এবার ফুল টার্ন করার সময় আপনাকে ব্যালেন্স করে করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আপনি যেদিকে ঘুরবেন সেদিকে পা ফেলে আপনি ঘুরতে পারেন আরামসে, এই এরকম হবে, যেমন দেখেন। ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে কি, ফুল টার্নটা যদি ফাঁকা থাকে করবেন, আর শর্ট স্পেসটা ধরেন অন্য ফুটে যাওয়ার জন্য সামনের গাড়ি ডিস্টারবেন্স হবে না, অথচ আমি ব্যাক করে করে সামনের পেছন করে করে আমি ঘুরতে পারবো, ঠিক আছে? তো এটা করতে গেলে আমার ব্যালেন্স করেই করতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। আর দুই হচ্ছে সেই স্টাইলটা, এটা করতে গেলে আমাদের যেমন ওই যে ওয়ান স্টেপ যে প্র্যাকটিসটা আছে সেই প্র্যাকটিসটার দরকার আছে, সাথে হচ্ছে আপনার যখন ছাড়ছি তখন মানে ওই স্টাইলটার দরকার আছে। যেমন এই যে আমরা মুভ করছি সামনে পেছন সামনে পেছন, যেমন আমরা ওয়ান স্টেপে যেমন পিছনে দেখিয়েছিলাম, যে এটা এরকম সামনে আবার একটা স্টেপ করে এরকম পেছনে, এই প্র্যাকটিসগুলো করার পরে গিয়ে আপনি ওই এটা করবেন, এই আবার এই এক দুই, এই দুটি আবার এরকম ব্যাকে আসছে, আবার ব্যাকে আবার আবার ব্যাকে আবার। ঠিক আছে? মানে যদি আমরা সেই ওয়ান স্টেপ যদি করতে চাই, তাহলে আমাদের ওইটাকে প্র্যাকটিস এইভাবেই করতে হবে। একবার 4 পা সামনে যাব, আবার 4 পা পেছনে যাব, ঠিক আছে? আর যে ওয়ান স্টেপটা দেখিয়েছিলাম আর কি, আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, সেটাতে যেমন আমাদের সামনে যতবার যাচ্ছি তেমন করে 1 2 3, আবার পেছনে 1 2 3 4, ঠিক আছে? পায়ের স্টাইলটা এরকম হবে 1 2, আবার ব্যাকে যখন যাচ্ছি এই এই